প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে টনকে টন গ্লাস বা কাঁচ। জানলে অবাক হবেন, এই কাঁচ বা গ্লাস তৈরি হয় বালু দিয়ে। এই বালুর নাম সিলিকা বালু। সিলেট থেকে নিয়ে আসা বিশেষ এই বালুর সাথে নানা উপকরণ মিশিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় গ্লাস। আজ সংযোগের আয়োজনে থাকছে কাঁচ তৈরির আদ্যোপান্ত। আমরা জানব কিভাবে তৈরি হচ্ছে এই কাঁচ। একটা সময় গ্লাসের জন্য শুধু ঢাকার প্রতি নির্ভরশীলতা থাকলেও এখন উত্তরাঞ্চলের মধ্যে বগুড়ায় একমাত্র এই গ্লাস ফ্যাক্টরি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 50 টন গ্লাস। একটা সময় শুধু আমদানি নির্ভর হলেও চাহিদা বেড়ে যাওয়ায় এখন দেশেই কাঁচ তৈরি করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার একটি বগুড়ার এবি গ্লাস ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন 70 টন কাঁচ উৎপাদনের সক্ষমতা নিয়ে 2016 সালে কাহালু উপজেলার শেখাহার এলাকায় গড়ে ওঠে প্রতিষ্ঠানটি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল সিলেটের এই সিলিকা বালু সরাসরি ব্যবহার করা যায় না। বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে সিলিকা বালি, যার প্রথম ধাপ সম্পূর্ণ হয় স্যান্ড ওয়াশ প্ল্যান্টে। এই প্ল্যান্টেরই একটা অংশ হপারে লোড হয় বালি। বেল্টের মাধ্যমে বালির গন্তব্য চরকিতে। বালি থেকে কাদামাটির মতো অপ্রয়োজনীয় পলিথিন বা ইটের টুকরো আলাদা করে দেওয়া হয় এখানে। এমনিভাবে কয়েক ধাপে বেশ কিছু প্রক্রিয়া শেষ করে পাওয়া যায় কাঁচ তৈরির উপযোগী বালি। এর পরের ধাপের কাজটা হয় ল্যাবে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় কাঁচ তৈরির অন্যতম কাঁচামাল সিলিকা বালু। একই সাথে কাঁচ তৈরির উপকরণ ডোলোমাইট, সোডা অ্যাশ, লাইমস্টোন, সল্ট কেক এবং কোল্ড পাউডারের মান যাচাই করা হয় এই ল্যাবে। সঠিক মান নিশ্চিত হবার পরের ধাপে কাজ শুরু হয় ব্যাচ প্ল্যান্টে। বিভিন্ন জায়গায় পড়ে থাকা কাঁচের টুকরো আর ফেলনা নয়, এখন ভাঙ্গা কাঁচের টুকরো কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। 19 থেকে 20 টাকা কেজি দরে কেনার পর নানা প্রক্রিয়ার মাধ্যমে ভাঙ্গা কাঁচের টুকরা থেকে আবার নতুন কাঁচ তৈরির প্রাথমিক কাজটাও হয় ব্যাচ প্ল্যান্টে। নির্দিষ্ট পরিমাণ সিলিকা বালু সহ কাঁচ তৈরির সব উপকরণ মেশানোর কাজটা করে এই প্ল্যান্ট। পরিমাণ মতো সব উপকরণ মেশানোর পর ডগ হাউস হয়ে চলে যায় ফার্নেস ইউনিটে। ব্যাচ প্ল্যান্ট থেকে আসা মিশ্রিত সমস্ত কাঁচামাল 1500 ডিগ্রি তাপমাত্রায় মেল্টিং করা হয় এই ইউনিটে। পর্যায়ক্রমে তাপমাত্রা সেট করে ফর্মিং থেকে ফিনিশিং এ আউটপুট করা হয় কাঁচ। এখানে ফার্নেস ইউনিটের জ্বালানি হিসেবে ব্যবহার হয় ফার্নেস অয়েল। 50 টন কাঁচ উৎপাদনের জন্য প্রতিদিন যেখানে প্রয়োজন হয় প্রায় 21,000 লিটার ফার্নেস অয়েল। প্রায় 300 বিঘা এলাকা জুড়ে চায়না প্রযুক্তিতে গড়ে ওঠা এই কারখানার পাশাপাশি নতুন করে বড় বিনিয়োগে যাচ্ছে এবি গ্লাস। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে আরেকটি কারখানা করছে তারা, যেখানে দৈনিক প্রায় 450 থেকে 500 টন কাঁচ উৎপাদন হবে। বগুড়ায় উৎপাদিত প্রতি টন গ্লাস বিক্রি হচ্ছে 40 থেকে 42,000 টাকায়। গ্লাস সেক্টরে আবার বিনিয়োগ আসছে বগুড়ায়। সদরের শেখেরখোলা এলাকায় 23 একর জায়গা জুড়ে প্রতিদিন 130 টন কাঁচ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরে আরেকটি গ্লাস কারখানা গড়ে তুলছে বিসিএল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে 2021-22 অর্থ বছরে $1,86,00,000 বেশি রপ্তানি আয় এসেছে কাঁচ ও কাঁচের পণ্য থেকে। তার আগের অর্থ বছরের চেয়ে যা ছিল প্রায় 135% বেশি। আর 2022-এর জুলাই থেকে 2023 সালের জুন পর্যন্ত কাঁচ ও কাঁচের পণ্য থেকে দেশের রপ্তানি আয় ছাড়িয়েছে $1,22,00,000।